দেখো তো তোমার আমার জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় আমার মালিকের জন্য কত ভালোবাসা, কত প্রেম, কত মুহাব্বত, কত ভালোবাসা। এই যে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাসের সবথেকে দামি আমল হলো কুরবানির আমল। এই কুরবানির ইতিহাস কি জানো? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আযহাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কুরবানি করে এটার মূল উদ্দেশ্য কি, ইতিহাস কি? নবী আমার বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে আমার নবীর, আমার আল্লাহর জন্য এত মায়া, আমার আল্লাহর জন্য এত ভালোবাসা। স্বপ্নে দেখে ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় বস্তুকে জবাহ করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, 3 দিন, তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, বারবার করে উট জবাই করে, কিন্তু তারপরেও স্বপ্ন দেখে বোঝা যায় আমার মালিক আমার কাছ থেকে উট জবাই করি এটা চান না, তাইলে আমার মালিক আমার থেকে আরো প্রিয় কোন জিনিস চান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় তাইলে আমার কাছে আমার মালিক আমার সন্তানকে বিদায় দিতে চান। আমার কলিজা আমার সন্তানের জন্য বড় মায়া, কারণ জীবনের শেষ বয়সে সন্তানের বাবা হয়েছে, বড় সিদ্ধান্ত হয়ে গেল সন্তানকে জমিন থেকে আমার মালিকের জন্য বিদায় হওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গিয়া নিজের বিবির কাছে ডাক দেয়, তোমার সন্তানকে সাজিয়ে পরিয়ে ক্লিয়ার করে দাও। সন্তানকে জামা কাপড় পরায় দেওয়া হলো, সাজা পরায় দেওয়া হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়। রাস্তার মধ্যে শয়তান বারবার করে ধোঁকা দেয়, কই যাও, তোমার বাবা তোমাকে নিয়ে জমিন থেকে বিদায় করে দিবে, জবাহ করে দিবে। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন ঈমানওয়ালা, বাবা যেমন ঈমানদার সন্তানও তেমন ঈমানদার। বারবার করে ডাক দেয়, আব্বু, শয়তান আমাকে ধোঁকা দেয়। বলে টেনশন করো না, পাথর নিক্ষেপ করো, শয়তান দূর হয়ে যাবে। কাছাকাছি গেলেন, জায়গায় গিয়ে সন্তানদের ডাক দেয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কলিজার টুকরা সন্তান ইসমাইল রে, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু স্বপ্ন দেখলাম আমি তোমাকে জমিন থেকে বিদায় করে দিতেছি, তার মানে তোমাকে জবাহ করে দেওয়া এটা আল্লাহ পাকের আদেশ। বলো তোমার পরামর্শ কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি, বলো। যেমন বাবা তেমন তার সন্তান, সন্তানও চমৎকার করে জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা মতামত জিজ্ঞাসা করে লাভ নাই, কেন আবার মতামত জিজ্ঞাসা করবেন? আল্লাহ আপনাকে আদেশ করেছেন আমাকে জমিন থেকে বিদায় করে দিতে, আপনি আপনার কাজ আরম্ভ করে দেন, আমাকে জমিন থেকে বিদায় করে দেন, জবাই করে আমাকে আল্লাহ পাকের আদেশ পালন করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিতেছে, সন্তান ইসমাঈল বাবার জন্য প্রস্তুতি নেয়, আমিও আল্লাহর মহব্বতে জমিন থেকে বিদায় হয়ে যাব। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বু আমাকে তো জমিন থেকে বিদায় করে দিবা, তবে একটা কাজ করো, আমি যখন বাবা মায়ের কাছ থেকে বিদায় হয়ে আসছি, তখন আমি মায়ের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে আসতে পারি নাই, তুমি একটা কাজ করবা, আমাকে যখন জমিন থেকে বিদায় করে দিবা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে নিরাপদে পৌঁছে দিবা। আমার মা যেন বুঝতে পারে সন্তান যদিও জমিন থেকে বিদায়,
কিন্তু সন্তানের কাপড়টা অন্তত আমার কাছে আছে। দ্বিতীয় নম্বরে বাবা, তুমি তোমার চোখ দুটো বেঁধে নাও, কারণ আমি তোমার কলিজার টুকরা সন্তান। আমার চেহারার দিকে যদি তাকাও, হয়তো মুহাব্বত চলে আসবে, ভালোবাসা চলে আসবে। বাবা, আপনি মুহাব্বতের কারণে ছুরি হয়তো গলার মধ্যে চালাইতে পারবেন না, আপনি কাপড় দিয়ে তাড়াতাড়ি করে চোখ দুটো বেঁধে নেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো বেঁধে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সন্তান বলে, বাবা এবার আপনি আমার হাত পাটা রশি দিয়ে বেঁধে নেন। কেন বাবা? আপনি একজন পয়গম্বর, দ্বিতীয় আপনি তো আমার বাবার সম্মানের জায়গা। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার হুঁশ থাকবে না, বেহুশ অবস্থা আমার হাত পা আপনার শরীরে লেগে যেতে পারে। আপনার শরীরের মধ্যে পা লাগানো, হাত লাগানো, এটা বেয়াদবি হয়ে যেতে পারে। আমার হাত আর পা যেন আপনার শরীরের মধ্যে না লাগে, আপনি রশি দিয়ে আমার হাত পা বেঁধে নেন। হাত পা বেঁধে নেওয়া হলো, চোখ দুটো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে নিলেন। এবার তরবারি নিয়ে গলার মধ্যে তরবারি চালাইতে আরম্ভ করেছে। তরবারি চালায় না তরবারি চালায়, তারপরও কাজ হয় না। তরবারি চালায়, দেখে না তরবারি ভেতরে ঢোকে না। রাগ করে ফেললেন, আবার সন্তানকে শোয়াইলেন। এইবার সন্তানকে শোয়াইয়া আল্লাহু আকবার বলে বলে যখন তরবারি চালাইছে, হঠাৎ করে দেখা গেল ছুরির ভেতরে ঢুকে গেল, রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। মূল কারণটা কি জানো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে চিন্তা, আমার মালিকের আদেশ বুঝি আমি পালন করতে পারলাম। আমার আল্লাহ তাআলা তাকায় তাকায় বন্ধুর পরিপূর্ণ ইখলাস দেখেন। বন্ধুর কলিজার মধ্যে আমার আল্লাহর মায়া বেশি না সন্তানের মায়া বেশি? যখন কলিজার মধ্যে দেখা গেল সন্তানের মায়া মোটেও নাই, আমার আল্লাহর জন্য মায়া তার থেকেও বেশি। আল্লাহ জিবরাইল ডাক দেয়, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে যাও, আমার বন্ধুর শরীর নিচে ঢুকাইয়া দাও, আর বন্ধুর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে টান দিয়ে পাশে দাঁড় করা দাও। জবাই হয়ে গেল। জিবরিল আমিন যখন কলিজার টুকরা সন্তানকে পাশে দিয়ে দাঁড় করাইছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো খুলে তাকায় দেখলেন সন্তান পাশে দাঁড়ায় আছে জীবিত অবস্থায়। পশু একটা জবাই হয়ে জমিনের মধ্যে শুয়ে আছে। সন্তানটা আবার টান দেয়, বাবা আয়, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না, আমি বুঝি আমার মালিকের আদেশ পালন করতে পারলাম না। জিবরিল আমিন বলেন, পয়গম্বর না না না, আপনার সন্তানকে নতুন করে আর জবাই করতে হবে না। আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনেন, আল্লাহ পাকের কথা শুনে নেন। আল্লাহ তাআলা ডাক দেয়, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছ থেকে যা চাইছিলাম তা তুমি দেখায় প্রমাণ করিয়ে দিয়েছো। ওরে দুনিয়ার মানুষ, এই জন্য বলে যাই সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াইলা, কেউ তো বাড়ির পাগল, কেউ তো গাড়ির পাগল, কেউ তো নারীর পাগল, কেউ তো সন্তানের পাগল, কেউ তো টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের পাগল। এই দুনিয়ার পাগলের পাগলামের পেছনে পড়ো না রে ভাই। দুনিয়াটা কয়দিনের বলো? আজ দুনিয়ার মধ্যে আছি, আগামীকাল এই দুনিয়ার মধ্যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় এই দুনিয়ায় দাদা থাকে, বাবা জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে চিল্লায় বলে, এই ময়দানটার দিকেও তাকাও, এই ময়দানের মধ্যে কত মানুষ এমন যেন
যেন আছে মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন, কে যেন নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করতে দেখেছেন। ও বাজান রে, একটু হাত তুলে দেখাও তো, জীবিত অবস্থায় বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান কাদের জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখাও না ভাইরা। এ বাজান, হাতগুলো তুলে রাখো, আমার ভাইরা তাকায় তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এরা তো ঠিকই দুনিয়ার মধ্যে আছে, এদের বাবা সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। কারো ছেলে বিদায়, কারো মেয়ে বিদায়। বাজান এবার একটু হাত তুলে দেখান, কার কার ঘরে মা জমিন থেকে বিদায়, কার কার ঘরে বাবা জমিন থেকে বিদায়, হাতগুলো তুলে দেখাও। হাতগুলো নামায় না, আবার যুবকেরা তাকায় তাকায় দেখো, সন্তান হারা, মা হারা, বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে। এ যুবকী, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো গাল হয়ে পানিগুলো পড়ে। কেমন করে তোমারে বুঝাবো রে ভাই? এই দুনিয়ার জন্য এত পাগল, এই দুনিয়ার পাগলের পাগলামির পেছনে পড়ে লাভ নাই। দুনিয়ার টাকার পেছনে, ক্ষমতার পেছনে, সম্মানের পেছনে পড়ে লাভ নাই। এই জন্য বলি সাবধান, দুনিয়ার পাগলামি বাদ দিয়ে দাও। পাগল হও তোমার মালিকের পাগল হও। বলো কার পাগল হবো, কার পাগল হবো, কার পাগল? আওয়াজ দিয়ে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লাইয়া ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো, জবান করে আমার মালিকরে ডাকো। মাওলার ইশকে জলে আগুন নেভাইলে যে নিভে না, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নেভাইলে যে নিভে না, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না, ধরা কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, জ্বলে পুরে ছাই হইল এই যে পাগল
মালিকের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া আমার মালিকের কাছে চিরজীবনের জন্য ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, কলিজার মধ্যে আমার মালিকের মুহাব্বত ঢুকাইব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার করে আমার মালিকের বলো, আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে হাত উঁচু করলাম, তোমার কাছে বললাম গো আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, তোমার মুহাব্বতের নূর আমাদের কলিজার মধ্যে ঢুকিয়ে দাও। যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব তোমার পাক্কা সাচ্চা আশিক বানায়া দিও। চিল্লা বলো আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার বাজান, সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, বিশেষ করে শায়েখে চরমনাই আগে আমাদের মাঝে চলে এসেছেন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে হযরত স্টেজে চলে আসবেন, এখানে চলে আসবেন। আপনারা হযরতের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এই মাহফিল পে এদিকে তাকাও, কি হইছে? এই মাহফিল পে আপনারা খুশি না বেজার? বলেন, সবাই বলেন, খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর হোক। কি থানা যেন এটা, চান্দনা।